এই মেয়ে, তুমি জঙ্গলে একা একা কি করছো? তুমি কি জানো এই জঙ্গলে কি আছে? কি আছে জঙ্গলে? আমি তো জানি না। আমি আমার নানির বাড়িতে যাচ্ছিলাম এই জঙ্গলের রাস্তা দিয়ে। তুমি যেই পথ দিয়ে এসেছো সেই পথ দিয়ে আবার ঘরে চলে যাও। তুমি এখানে থাকলে তোমার মহা বিপদ হতে পারে। এমন কি আছে এই জঙ্গলে? তুমি আমাকে ফিরে যেতে বলছো আর তুমিই বাকে? তুমি এই জঙ্গলে একা একা কি করছো? তুমি যে আমাকে বলছো ফিরে যেতে, জঙ্গলে তুমি কি করছো? আমি হলাম এই জঙ্গলের মালিক। এখানে যদি কেউ ভুল করে চলে আসে আমি তাকে ভিডিও দেখায়, আমি তাকে শিক্ষা দেবার ভিডিও দেখিয়ে তবে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি। তুমি কি ভিডিও দেখতে চাও? কেমন ভিডিও? হ্যাঁ, আমি ভিডিও দেখতে চাই। দেখি তুমি কেমন ভিডিও দেখাও। হ্যাঁ, ভিডিওটি দেখার আগে একটা কথা বলে নিই। এক বাবা, তার দুটো ছেলে মেয়ে আছে, এক মেয়ে এক ছেলে আছে। সেই বাবা সেই দুটো সন্তানকে একই ভাবে ভালোবাসতো না। মেয়ে ছেলেটাকে খুব কমই ভালোবাসতো আর ছেলেটাকে খুবই ভালোবাসতো। তো এই ভিডিওটি দেখলে আমাদের অবশ্যই কিছুটা শিক্ষা হবে। তো ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। আসসালামু আলাইকুম বাবা। বলছিলাম কি, আমার একটা জ্যামিতি বক্স লাগবে। আপনি আমাকে 100 টাকা দিন না বাবা। আমি স্কুলের সামনে যে লাইব্রেরিটা আছে না, সেখান থেকে একটা জ্যামিতি বক্স কিনে নেব। আমার কাছে কোনো টাকা নেই। তুমি জ্যামিতি বক্স কিনে কি করবে শুনি? তুমি মেয়ে মানুষ, এত পড়াশোনা করতে হবে না তোমার। ও যখন চাইছে দাও না টাকাটা, মাত্র তো 100 টাকাই চেয়েছে। তোমাকে তো বললাম আমার কাছে কোনো টাকা নেই, থাকলে তো দিয়ে দিতাম নাকি? তাছাড়াও টাকা পয়সা নিয়ে কি করবে তুমি তা আমি ভালো করেই জানি। নিশ্চয়ই স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ফুচকা আর ঝালমুড়ি খাবে। কোনো টাকা পাবে না তুমি। ওই তো আমার ছেলে এসে গেছে। তুমি কোথায় গিয়েছিলে বাবা? আব্বু, আমি একটু বাইরে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আম, বলছি কি, কালকে আমার 500 টাকা লাগবে। কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে। আমি ওকে একটা ফুটবল গিফট করতে চাই আর কি। এ তো খুব ভালো কথা বাবা। এই নাও তোমার টাকা। দাদু ভাই, এই নাও 100 টাকা। তোমার হাতে রাখো। তুমি ছেলে মানুষ, কখন কি হাত খরচ লাগে তোমার তা তো আর বলা যায় না। টাকা সাথে রাখলে কাজে লাগবে। দাদির এমন কথা শুনে ফাতিহা বেশ কষ্ট পায়। এরপর রিহানা তার মেয়েকে ঘরে ডেকে নিয়ে আসে। তুই তোর বাবার দাদির কথায় মন খারাপ করিস না মা। এই 100 টাকা দিয়ে জ্যামিতি বক্স কিনিস। তোর বাবার কাছ থেকে গতকাল 200 টাকা নিয়েছিলাম আমার ওষুধ কেনার জন্য। সেখান থেকে এই টাকা তোর জন্য আমি তুলে রেখেছিলাম। আচ্ছা মা, আব্বু আর দাদি আমাকে কেন দেখতে পারে না? গতকাল মিলি বলল আমি নাকি তোমার আর আব্বুর কুড়িয়ে পাওয়া সন্তান। তার জন্যই নাকি তোমরা আমাকে ভালোবাসো না। এটা কি সত্যি আম্মু? না রে মা, মিলি ছোট মানুষ। ও কি না কি বলেছে, তার জন্য তুই মন খারাপ করেছিস মা। একটা কথা মনে রাখবি মা, দুষ্ট লোকেরা সব সময় ভুল পথ দেখায় আর মিথ্যে কথা বলে। মিলি তো অনেক দুষ্টু, সব সময় অন্যের নামে মিথ্যা কথা বলে। তুই ওর কথা বিশ্বাস করিস না মা। তুই শুধু নামাজ পড়ে আমার কাছে চাইবি, যেন আল্লাহ তোর বাবাকে হেদায়েত দান করেন, আর যেন তাকে বোঝার তৌফিক দেন যে সন্তান সব সময় সন্তানই হয়। ছেলে হোক বা মেয়ে, দুজনকেই একভাবে দেখতে হয়, নয়তো এর জন্য কবরে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে মা, আমি আল্লাহ তাআলার কাছে বাবার জন্য দোয়া করব। তাছাড়া বাবা যদি না ভালোবাসে তাতে কি হয়েছে? আমি তো বাবাকে অনেক ভালোবাসি। জানো মা, কোনো কারণে বাবার মন খারাপ হলে না আমারও খুব খারাপ লাগে। আর যখন দাদি অসুস্থ হয় তখন আমার না খুব কান্না পায়।
আমি তখন নামাজে বসে তাদের জন্য দোয়া করি। আমি জানি মা, কিন্তু তোর বাবার দাদি তো সেটা বোঝে না। দেখবি একদিন না একদিন তারা ঠিকই বুঝবে মা। এভাবেই তাদের দিন কাটছিল। বাবা ও দাদির আশকারাতে আবির লেখাপড়া ছেড়ে খেলাধুলা এবং বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত ছিল। অপরদিকে ফাতিহা সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। একমাত্র রেহানাই ফাতিহাকে ভালোবাসতো। মা জানো, আজকে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমি মডেল টেস্ট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি। মাশাল্লাহ, আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি মা। কিন্তু আবির, তোমার রেজাল্টের কি অবস্থা? তুমি তো একবারও রেজাল্ট দেখালে না, কি ব্যাপার? ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন বাবা? দেখি তোমার রেজাল্টটা। এরপর রেহানা আবিরের রেজাল্ট দেখে, আর দেখে তো ভীষণ রেগে যায়। এসব আমি কি দেখছি? তুমি তো দেখছি সবগুলো সাবজেক্টে ফেল করেছো। মানুষ দুইটা একটা সাবজেক্টে ফেল করে, সেটা অন্য কথা।